نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জালসার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জামালপুরী সাহেব, দিন দরদ ইসলাম প্রিয় উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট ছোট ছোট কচিকাচারা এবং আমার অত্যন্ত মহব্বতের এবং প্রিয় উলামায়ে কিরাম সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে এই সুন্দর একটি সময়ের মধ্যে ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই মাহফিলের মধ্যে এসে বসে দুই একটি কথা বলবার এবং শুনবার তৌফিক দান করছেন। যে আল্লাহ তাআলা এই সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসরের ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আসর তেলাওয়াত করেছি। এর আলোকেই অল্পই দুই একটি কথা আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে মানুষদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, সকল মানুষ দুনিয়ার ক্ষতিগ্রস্ত, সকল মানুষ হালাক, সকল মানুষ ধ্বংস। কিন্তু 4 গুণ বিশিষ্ট মানুষগুলি ধ্বংস নয়, 4 গুণ বিশিষ্ট মানুষগুলি আল্লাহ তাআলার কাছে মকবুলিয়াত পেয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যাবে। এই 4 গুণ বিশিষ্ট মানুষগুলি আল্লাহ তাআলার সফল কাম অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিরা ব্যতীত যারা কি করেছে, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সব সময় সদা সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেছে,
ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং সব সময় তারা ধৈর্য ধারণ করেছে। এই 4 গুণ যাদের মধ্যে আছে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন বোঝার বিষয়, আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে কোনো কিছু করার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে সময়ের কসম বা কোনো বিষয়ের কসম খাওয়া আমার আল্লাহ তাআলার দরকার ছিল না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যারা তোমরা বলেছো আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছি, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, যারা ঈমান আনয়ন করেছো এবং তোমরা সৎ কাজ করেছো, এরকম তোমরা আমলে সলেহ করেছো, তোমরা এরকম ভাবে ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই শ্রেণীর লোকদেরকে আমি ঘোষণা করে দিলাম তোমরাই একমাত্র সফল কাম। এই গুণ বিশিষ্ট যেই সমস্ত ব্যক্তিরা নয়, ওই সমস্ত ব্যক্তিরাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এখানে আমরা ঈমান আনয়ন করেছি, ঈমান এনেছি। ঈমান আনার পরে আমাদের করণীয় কি? আমাদের কি কাজ? আমরা তো ঈমান আনয়ন করেছি, দাবি করেছি, ঈমান এনেছি। যারা ঈমান আনয়ন করেছে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, যারা ঈমানের দাবি করেছো, যারা ঈমান আনয়ন করেছো, বলেছো তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো বান্দা ভয় করো। আমি আল্লাহ তাআলা ভয় করার কারণে, আমি আল্লাহ তাআলাকে ভয় করার কারণে দুনিয়ার সকল পাপাচার, দুনিয়ার সকল অন্যায় গর্হিত কাজ থেকে তুমি বিরত থাকবে, দুনিয়ার সমস্ত বেহায়াপনা থেকে তুমি বিরত থাকবে, দুনিয়ার সমস্ত বাজে ফায়সা কাজ থেকে বান্দা বিরত থাকবে। বান্দা আরেকটা নোটিশ তোমাদেরকে দিলাম, বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারবে অতক্ষণ পর্যন্ত বান্দা তুমি মৃত্যুবরণ করো না। প্রিয় ভাইরা আমার, আমরা যারা দাবি করতেছি আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার উপরে যদি ঈমান আনয়ন করে থাকি, ঈমানের দাবি হলো সব সময় ন্যায়ের পক্ষে কাজ করা। কি বলেন, ঠিক কিনা? যে ব্যক্তিরা মুখে দাবি করবে ঈমান এনেছি, কিন্তু বাস্তবতায় তাদের কোনো কাজের মধ্যে ঈমানের পরিচয় পাওয়া যায় না, ওই ব্যক্তিরা যত এরকম ঈমানদার দাবি করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে তারা কখনো ঈমানদার হতে পারে না। এই জন্য ভাইরা আমার, আমরা যারা ঈমান আনয়ন করেছি বলেছি, ঈমান আনয়ন করলে আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমান আনয়নকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নোটিশ করে দিলাম, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের হায়াত আর মউত এই জন্যই তো দিলাম বান্দা, ঈমান এনেছো, ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ তাআলার নেক কাজগুলি করবা, আমি আল্লাহ তাআলার দেওয়া আমলে সলেহ তুমি করবা। বান্দা যদি আমলে সলেহ করতে পারো, বান্দা যদি আমলে সলেহ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানদারের সার্টিফিকেট দিব। কি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হায়াত আর মউত আমি এজন্যই দিলাম, হায়াত আর মউতের মাঝে যে সময়টুকু তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ তাআলা দেখতে চাই এই সময়ের মধ্যে কে কত সুন্দর আমল করে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, কে কত ভালো আমল করে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো। ও বন্ধুরা আমার, যদি আমার আল্লাহ তাআলা বলতো আকসারু আমালা, কে কত বেশি আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারো, না না, আমার আল্লাহ বেশি আমল চাই নাই, আমার আল্লাহ তাআলা এখানে চেয়েছে নেক আমল, সৎ আমল, ভালো আমল। এই ভালো আমল যদি তুমি করতে পারো বান্দা, তুমি ঈমানদার হয়ে যাবে।
এটাই তো ইমানের পরিচয়। ইমানদার কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, ইমানদার কখনো গর্হিত কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। ও আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ক্ষেত্রে যেই সমস্ত লোকেরা বাধা প্রদান করে, ওই সমস্ত ব্যক্তিরাও কখনো ইমানদার হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ইমানদার তো সব সময় চায় তার দিল থেকে আল্লাহর কালাম জমিনে বাস্তবায়ন হোক, আল্লাহর কোরআন দিয়ে মানুষের জীবন পরিচালিত হোক, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। এটা তো ইমানের পরিচয়, এটা ইমানদারদের কাজ। এই জন্য যারা এর বিরোধিতা করে তারা কশিনকালে ইমানদার হতে পারে না। ও আমার ভাইরা, ইমানের পরিচয় তো তারাই দিয়েছেন আমাদের আকাবির যারা, বিশেষ করে আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এই দিন কায়েমের আন্দোলন করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি এরকম দিন কায়েমের জন্য চেষ্টা করতে করতেই জালেমের জুলুমের কয়েদের কারাগারের মধ্যে থেকে এরকম ভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। জালেম তাকে দিনের হক কথা বলতে বাধা দিয়েছে, দিনের কথা বলার কারণে ঘরের মধ্যে তাকে আবদ্ধ থেকে 2.5 বছর এরকম ভাবে জীবনযাপন করে তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে। ওই সমস্ত জালেম যদিও তারা ইমানদার দাবি করে, আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা কখনো ইমানদার হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, অনেক বক্তা আছে। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি যদি প্রত্যেকটা আয়াতের এক একটা করে চ্যাপ্টারের উপরে আমি এরকম আলোচনা করতে চাই, অনেক লম্বা আলোচনা করা যেতে পারে। শুধু ইমানের ব্যাপারে আমি কয়েকটি কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।